Welcome everyone to this class. Today I will take class on an important grammatical topic that is called degree. Firstly, I will give the definition of degree. Follow me. The comparison of adjective is called degree. অর্থাৎ adjective-এর তুলনাকে ইংরেজিতে ডিগ্রি বলে। Please write down this definition in your exercise book. The comparison of adjective is called degree. অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনাকে ইংরেজিতে ডিগ্রি বলে। This is the definition of degree. Going forward, kinds. Degree is three categories. Degree is three kinds, three types. First one, positive degree. Second one, comparative degree. And third one, superlative degree. What is called positive degree? When there is no comparison of adjective, is said to be of the positive degree. যখন আমরা দেখব অ্যাডজেক্টিভের কোনো তুলনা হচ্ছে না, তখন তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়, অর্থাৎ তখন তার পজিটিভ ডিগ্রি হয়, ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ ডিগ্রি, when there is comparison of adjective between two persons or things, is said to be of the comparative degree. অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা যখন কার ভিতরে হয় বলো? দুজন ব্যক্তি বা বস্তুর ভিতরে যখন তুলনা হয় তখন তার কম্পারেটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ ডিগ্রির ডেফিনিশন আমি আবার বলছি। when there is comparison of adjective between two persons or things is said to be of the comparative degree. অর্থাৎ অ্যাডজেক্টিভের যখন তুলনাটা দুজন ব্যক্তি বা বস্তুর ভিতরে হয় তখন তার কম্পারেটিভ ডিগ্রি হয়। Let's go to superlative degree. When there is comparison of adjective more than two persons or things, is said to be of the superlative degree. What degree, student? Superlative degree. All right. Then we have learned what is called positive degree, what is called comparative degree, and what is called superlative degree. অর্থাৎ অ্যাডজেক্টিভের যখন কোনো তুলনা হয় না তখন তার পজিটিভ ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভের যখন দুজন ব্যক্তি বস্তুর ভিতরে তুলনা হয় তখন তার কম্পারেটিভ ডিগ্রি হয়, এবং অ্যাডজেক্টিভকে যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর ভিতরে তুলনা করা হয় তখন তার সুপারলেটিভ ডিগ্রি হয়। Then let's go forward. কিছু ফরম্যাট শিখাবো। আমরা জানি, কেউ কি বলতে পারো ফাইন এটার কম্পারেটিভ ফর্ম কি বলো? ফাইনার। সুপারলেটিভ ফর্ম কি? ফাইনেস্ট। ওকে, অলরাইট। এখন আমি কিছু ফরম্যাট নিয়ে কথা বলবো। এক নম্বর ফরম্যাট নাম্বার 1। সবাই একটু খেয়াল করো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিবা। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। নাইস, নাইসার, নাইসেস্ট। কিউট, কিউটার, কিউটেস্ট। ফাইন মানে সুন্দর, নাইস মানেও সুন্দর, কিউট মানেও সুন্দর। সাধারণত ফরম্যাট 1-এ আমি দেখিয়েছি যে সাধারণত আর বা ইয়ার যোগ করে, এই যে ফাইন এর সাথে আমি আর যোগ করেছি, এভাবে আরেকটা শব্দ আমি লিখতে পারি। যেমন আমি লিখলাম স্মল, SMALL, স্মল। এটার কম্পারেটিভ কি হবে বলো? Smaller. All right. And smallest. smallest. SMALLEST। আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভের সাথে আর বা ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হয়, ST EST যোগ করে সুপারলেটিভ করতে হয়। এই ফরম্যাট 1-এ আমি সেটাই দেখিয়েছি। So dear students, fine, finer, finest, nice, nicer, nicest, cute, cuter, cutest, small, smaller, smallest. Then let's go to format 2. Double consonant, positive, comparative, superlative, BID, যেটা কি ভাওয়েল না কনসোনেন্ট বলো? কনসোনেন্ট। স্যার কনসোনেন্ট। এর আগে যে আই আছে, আইটা কি ভাওয়েল না কনসোনেন্ট? Vowel. স্যার ভাওয়েল। ওকে, অলরাইট। এখন যখন চিন্তা করবা যে কনসোনেন্টের ঠিক আগেই ভাওয়েল আছে, তখন কম্পারেটিভের বেলা কনসোনেন্টটি হয়ে যাবে ডাবল কনসোনেন্ট। রেড মার্ক করেছি, BIGG। তারপরে হবে ইয়ার যোগ করে কম্পারেটিভ, EST যোগ করে সুপারলেটিভ। দেন ফলো মি, বিগ, বিগার, বিগেস্ট,
fat, Biggest. fatter, fattest. This is the format 2. That means this format is for Double double consonant. consonant. Okay, all right. Now I am going forward. Format number 3. Okay. Okay. Dear student, positive, comparative, superlative. Format 3, positive, comparative, superlative. Happy. The word happy, the adjective happy, this is an adjective. At the end of this adjective there is y. সবাই কি দেখেছো হ্যাপি শব্দটার শেষে y আছে? Yes, Yes, sir. sir. লেফট সাইডে তুমি দেখো p আছে। কি আছে বলো তো? P. অর্থাৎ y এর বাম পাশে p টা হচ্ছে কনসোনেন্ট। তখন আমি কম্পারেটিভ করার সময় y টা কি হবে বলো? i। তারপর হবে I. er। একইভাবে সুপারলেটিভের বেলা y টা হবে i, তারপর হবে est। EST. হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। প্রিটি, সেম ওয়ে y এর পিছনে কি হচ্ছে কনসোনেন্ট। কম্পারেটিভ করার সময় y টা i হবে, তারপর হবে er। প্রিটি, Pretty, prettier. প্রিটিয়েস্ট। Prettiest. ফরম্যাট 3। যখন আমরা y দেখব y টা হয়ে যাবে i, তারপর প্লাস er করে আমরা কম্পারেটিভ করব। আর সুপারলেটিভের বেলা y টা i হবে প্লাস est দিয়ে আমরা সুপারলেটিভ ফর্ম গঠন করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে। Yes, sir. Yes, sir. So dear students, I am going format number 4. আমি একটা NB লিখেছি। NB অর্থ নোটিস বিফোর। NB মানে কি বলো? NB I mean এটা ডেসক্রিপশনটা কি? ফুল মিনিংটা কি? নোটিস before. Okay. Notice When the before. adjective is formed with more than one syllable. Okay, more is used for comparative form and most is used for superlative form. এর মানে হচ্ছে যখন তুমি দেখবা যে অ্যাডজেক্টিভটা একের বেশি সিলেবল, অ্যাডজেক্টিভটা কি একের বেশি সিলেবল দিয়ে গঠিত, তখন মোর দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হয়। যেমন বিউটিফুল, তিনটা সিলেবল আছে। বিউটিফুল কয়টা সিলেবল আছে বলো? তিনটা। ইন্টেলিজেন্ট কয়টা সিলেবল আছে? চারটা। ইন্টেলিজেন্ট কয়টা সিলেবল আছে বলো? চারটা। আচ্ছা, একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকেই সিলেবল বলে। আমি আবার বলছি, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে কি বলে? সিলেবল বলে। সিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। একটা সিলেবল থাকলে ওয়ার্ডে সেটা মনো, যেমন ফাইন, নাইস। দুটো সিলেবল থাকলে সেটা ডাইসিলেবল হয়, যেমন ফার্মার। ঠিক আছে কিনা? শব্দ বললাম, ফার্মার না। ট্রাইসিলেবল, বিউটিফুল, ইন্টেলিজেন্ট। ট্রাইসিলেবল বিউটিফুল, এটা ট্রাইসিলেবল। আর পলিসিলেবল বললে ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, এরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে when the adjective is formed with more than one syllable, adjective যদি একের বেশি সিলেবল দিয়ে গঠিত হয়, more is used for comparative form and most is used for superlative form. more দিয়ে আমরা comparative form তৈরি করব এবং most দিয়ে superlative form তৈরি করব। আর সিলেবলের সংজ্ঞাটা আমি কি বলেছি? একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে সিলেবল বলে। সিলেবল মনো, ডাই, ট্রাই, পলি। সিলেবল ইজ 4 ক্যাটাগরিজ: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এন্ড পলিসিলেবল। মনো যেমন ফাইন, নাইস। তারপর ডাইসিলেবল কোনটা বলো? ফার্মার। ফার্মার এটা একটা নাউন, ফার্মার নাউন, কিন্তু এটা ডাইসিলেবল। আবার আমরা যদি কম্পারেটিভ ফর্মটা তৈরি করি, যেমন নাইস থেকে নাইসার, নাইসার কিন্তু ডাইসিলেবল। ওকে। ট্রাইসিলেবল বিউটিফুল, তিনটা সিলেবল আছে, এটা ট্রাইসিলেবল। আর পলি ইন্টেলিজেন্ট, চারটা সিলেবল আছে। ওকে, হোপফুলি গট দ্য পয়েন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে। Yes, sir. So dear student, I am going to format number 5. Exceptional. This is exceptional and you all have to memorize this. এটা ব্যতিক্রম, তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট। সবাই আমার সাথে একটু বলো, গুড, বেটার, বেস্ট বলো। Good, better, best. ওকে, ফাইন। আরেকবার বলো, গুড, বেটার, বেস্ট। Good, better, best. ডিগ্রির জন্য আমি আজকে যে ক্লাসটা নিব সেখানে আমি দেখাবো একটা নিয়ম শেখাবো, জেনারেল। সেই নিয়মটার নাম কি বলো? জেনারেল। আরেকটা নিয়ম শেখাবো
আরেকটা নিয়ম শিখাবো ওয়ান অফ। কিসের নিয়ম বলো তো? One of. আরেকটা নিয়ম শিখাবো, সেটা হচ্ছে অফ অল। কিসের নিয়ম Of বলো? all. Of all. all. ওকে, অলরাইট, দেন লেটস গো ফরওয়ার্ড। Okay. জেনারেল নিয়ম, তোমাকে প্রথমে তিনটি সেন্টেন্স মুখস্থ করতে হবে। সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবং পজিটিভ হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সবাই একটু স্ক্রিনশট দিয়ে ফেলো। দিয়েছো? Yes, sir. আচ্ছা, এখন আমি যে বলেছি এটার নাম জেনারেল। কেন? প্রথমে নিয়মটাই হচ্ছে, ডিগ্রি শেখার নিয়মটাই হচ্ছে এই তিনটা সেন্টেন্স প্রথমে তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে। তিনটি বাক্য, আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু মুখস্থ করে ফেলো। বলো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ, Is the best He boy is in the the best class. boy in the class. in the class. ওকে, অলরাইট। কম্পারেটিভ, হি ইজ বেটার He is better Is better than any other boy in the class. better than Positive any কি other হবে বলো? boy in the class. পজিটিভ, No other boy in the class is No as other good boy as in the he. class is As good as he. অলরাইট। আচ্ছা, সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। পজিটিভ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমি এখানে যে অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করেছি সেটি হচ্ছে গুড, বেটার, বেস্ট। সবাই কি বুঝতে পেরেছো? আমি নিচে একটু আলাদাভাবে দেখিয়েছি, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। জি স্যার। এই সূত্রটার নাম হচ্ছে জেনারেল রুল। এই সূত্রটার নাম কি বলো? ওকে, সবার মুখস্থ হয়েছে? জি স্যার। আমরা দেখতে পাচ্ছি একটু বেস্ট, বেস্টের দিকে তাকাও। বেস্ট লাল মার্ক করে দিয়েছি, অর্থাৎ রেড মার্ক করেছি। বেস্টের আগে দি আছে, দেখেছো সবাই? অর্থাৎ আমি সুপারলেটিভে শিখলাম যে সুপারলেটিভ ফর্মের আগে আর্টিকেল দি বসে। কি বসে বলো? আর্টিকেল দি বসে। হ্যাঁ, বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার। কম্পারেটিভ করার সময় আরেকটা জেনারেলের বেলা আরেকটা নিয়ম, সেটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দেন এনি আদার বলবে। সব সময় দেন এনি আদার। ওকে Okay, Yes, sir. sir. পজিটিভের বেলা অবশ্যই সবসময় নো আদার বলবে। কি বলবে বলো? No other. আর লাল মার্ক করা দেখো, রেড মার্ক করা আছে। পজিটিভ হচ্ছে গুড, গুডের বামে এস, ডানে এস, লেফট সাইড এস, রাইট সাইড এস। প্রথম এজের এখানে ইচ্ছা করলে তুমি সো দিতে পারো। কি দিতে পারো বলো? So. তাহলে আমি একটু পড়ছি নিয়মটা, সূত্রটা পড়ছি। So. সূত্রটা আমি পড়ছি, এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে জেনারেল কি বলতো? General rules. ফর্মুলা। এটা নাম হচ্ছে জেনারেল General Formula. জেনারেল ফর্মুলা বা জেনারেল সূত্র। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অথবা সো গুড অ্যাজ হি। এই সূত্রটা, ঠিক এই জেনারেল সূত্রের উপর ভিত্তি করে আমি আরেকটা एग्जांपल দিব। লেটস গো ফরওয়ার্ড। ওকে, সবাই কি দেখেছো? Yes, sir. কি লেখা আছে বলো? Akbar was the greatest emperor of India. এটা কোন সূত্রে পড়েছে? জেনারেল ফর্মুলাতে পড়েছে। কিসে পড়েছে বলো তো? General formula. ওকে, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা, জেনারেল ফর্মুলাতে পড়েছে। তাহলে আমরা জেনারেল সূত্রটা, আমার সূত্রটা একটু মুখস্থ বলি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমি কিন্তু না দেখে বললাম, সাবজেক্টই থাকবে, অর্থাৎ আকবর আকবরই লিখলাম। দেখো লিখেছি আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট, হয়ে যাবে কি বলো? Greater. Akbar was the great. দা হবে না, দা হবে না, আকবর Than ওয়াজ any other গ্রেটার। Greater than any other emperor of Emperor of India. এম্পারার অফ India. ওকে, Yes, sir. কি লিখেছে? আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার এম্পারার অফ ইন্ডিয়া। Emperor of India. আচ্ছা, ঠিক আছে। এখন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, এখন এটাকে করতে হবে পজিটিভ। কি করব বলো? Positive. Positive. পজিটিভ। এবার আমি শুরু করছি। শুরুতে কি হবে বলো তো পজিটিভের? No other Other emperor emperor of India of India. এম্পারার অফ কি?
India India always is as was was as great as great as Akbar. as great as Akbar. তাহলে এটা আমি কোন সূত্র অনুসরণ করে করেছি বলো তো? জেনারেল ফর্মুলা। General formula. এখন এটাকে একটা স্ক্রিনশট দাও। এটাকে কি দিবা বলো? স্ক্রিনশট। ওকে? সুপারলেটিভ। Yes, Akbar sir. was the greatest Sir. emperor of India. Comparative হবে Akbar was greater than any other emperor of India. আর পজিটিভ হবে no other emperor of India was as great অথবা so great as Akbar. কারো কোনো প্রশ্ন আছে বলো? No. No, Okay. sir. Then let's go to another formula. এই ফর্মুলাটার নাম হবে One of. right. One of formula. এবার আমি সূত্রটা আবার একটু মুখস্থ করি আমার সাথে সাথে। দেখো আগে ছিল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কি ছিল বলো তো? He is the best He boy is in the the class. best In boy the in the class. এখন নতুন যুগ হয়েছে ওয়ান অফ। কি যুগ হয়েছে বলো তো? One One of. of. He is one of the best boys আরেকটা in the বিষয় যোগ class. হয়েছে তোমরা বলতে পারোনি, সেটা কি বলো? Oh. এস যোগ হয়েছে। বলো তো কি যোগ হয়েছে? S Yes, যোগ হয়েছে। আগে কি এস ছিল? প্লুরাল হবে। আগে কি এস ছিল? বহুবচন ছিল? না স্যার। না স্যার। এখন কিন্তু এস আছে। ওকে, এখানে একটা এটা একটা বিষয়। এবার ওয়েট। তাহলে সূত্রটা আমরা একটু পড়ি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। আগে ছিল বয়, এবার বয়েজ। আগে ওয়ান অফ ছিল না, এবার ওয়ান অফ। আর কম্পারেটিভ হি ইজ বেটার, এগুলো ঠিক আছে। আগে ছিল দেন এনি আদার, আর এখন কি হয়েছে বলো তো? Than most And other. most other. Then most other. এখন হয়েছে দেন মোস্ট আদার। ঠিক আছে? আর পজিটিভ Yes, sir. আগে ছিল নো আদার, এখন কি হয়েছে বলো? Very Very few. তাহলে এই যে ওয়ান অফ ফর্মুলাটা আমরা একটু মুখস্থ করে ফেলি। 2 মিনিট সময় দিলাম, সবাই বলো। He is one of the best boys in the class. He is better than most other boys in the class. Positive, very few boys in the class are as good as he. সবাই ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Let's go forward. One of এর আরেকটা এক্সাম্পল। আকবর was one of the greatest emperors of India. Comparative, Akbar was greater than most other অথবা than many other emperors of India. পজিটিভ হবে very few emperors of India were as great as Akbar. কথা ক্লিয়ার কিনা বলো? Yes, sir. Yes, sir. আমি কিন্তু দেন most other এর জায়গায় কি ব্যবহার করতে পারি বলো? Than Many other. Then many other. দেন many other আমি ব্যবহার করতে পারি, ঠিক কিনা বলো? Yes, sir. Yes, sir. দেন many other আমি ব্যবহার করতে পারি। ওকে? Yes, sir. পজিটিভ ভেরি ফিউ এম্পায়ারস অফ ইন্ডিয়া। যখনই ভেরি ফিউ হবে এম্পায়ারস বহুবচন, তখন কিন্তু আর ওয়াজ হবে না, হবে কি বলো? Where? Where? এখানে কিন্তু আমি ওয়ার দিয়েছি, ঠিক কিনা বলো? Yes, sir. এর আগেরটা কি ছিল বলো? আর আগেরটা তো কিন্তু আর ছিল, কি ছিল বলো? আর ছিল। ওকে, এই ছিল ওয়ান অফ ফর্মুলাটা। এবার চলে যাচ্ছি অফলের ফর্মুলা। কোন ফর্মুলা বলো? Of all formula. Of all. হ্যাঁ, অফল ফর্মুলাতে যাচ্ছি। এটা হচ্ছে অফলের ফর্মুলা। অফল ফর্মুলা। এই অফল ফর্মুলাতে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি কি আছে বলো। সুপারলেটিভ হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। আগে ছিল হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, কিন্তু এখন আছে অফলটা আছে। দেখেছো সবাই রেড মার্ক করেছি। এবং বয়ের সাথে কিন্তু এস আছে, দেখেছো? হ্যাঁ, হি ইজ বেটার দ্যান অল আদার। অফল থাকার কারণে কম্পারেটিভে দেন মোস্ট আদারও হবে না, দেন এনি আদারও হবে না, হবে কি বলো?
Then all others. all other হবে। আর বয়ের সাথে কি এস হবে না হবে না বলো? Sir, Hobe. yes, hobe. ওকে। আরেকটা বিষয়, যখন আমি পজিটিভ করব তখন কিন্তু নো আদার, আর যখন নো আদার দিয়েছি তখন কি বয়ের সাথে এস দিয়েছি? দেখো তো। No, sir. ওকে ওকে, অফ অল ফর্মুলাটা একটু মুখস্থ করে নিই। সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। কম্পারেটিভ, হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। পজিটিভ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড। এটা হবে না, এটাতে হবে কি বলতো? ইজ অ্যাজ গুড Is. অ্যাজ হি। সবাই ক্লিয়ার কিনা বলো? Yes, sir. He is the best of all boys in the class. He is better than all other boys in the class. Positive. No other boy in the class is as good as he. অথবা so good as he. So dear learners, এটা মুখস্থ করে ফেলতে হবে of all এর ফর্মুলাটা, ওকে? Okay. আর এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা একটা প্র্যাকটিস করি। সুপারলেটিভ লেখো তো। She is the best of all students. বলো। In the Is the class. best of all students in the class. Class. কম্পারেটিভ করব, বলো কি হবে? She is, বলো, better Is better than than All other. all Okay. other Then all of. all other Student in the class. Students in the class. the class. Okay? Positive বলো। No other. Okay. No. O-T-H-E-R. No other student. No other Student. Student in the Yes, হবে না। Student in the class Class is is as Is good as she. As good. good as Is as good as she. superlative. She is the best of all students in the class. Comparative, she is better than all other students in the class. Positive, no other student in the class is as good as she. সবাই কি বুঝতে পেরেছো? Yes, sir. sir. এই ক্লাসটা তোমরা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস ফর হ্যাভিং পেশেন্স। গুড বাই এন্ড টেক কেয়ার। স্যার একটা স্যার কথা আসসালামু আলাইকুম। স্যার হ্যালো স্যার স্যার